শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানিশে ভোরের আগমনী, ভোরের আগমনী। গুড আফটারনুন, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে 1 তারিখ, 1 অক্টোবর, আগামীকাল মহালয়া। আর আজকে আমাদের আলিপুর কোর্টে একটা প্রি পূজা আগমনী অনুষ্ঠান হচ্ছে। সেই আগমনী অনুষ্ঠানেই আমরা মোটামুটি আজকে আমি এরকম একটা সাদা শাড়ি পরেছি। ওই আমাদের একটা গানের অনুষ্ঠান আছে, তার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, আর লাগবে নাকি আবির? আরো লাগবে? শুরু হলো আমাদের আগমনী অনুষ্ঠান। অত্যন্ত সফলতার সাথে করে আসছেন, তাদের সাথে এবছর বেশ কিছু নবাগত এবং নবাগতা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এই অনুষ্ঠান এর আগে বছরের পর বছর ওই নীলামঘরে হতো। এই বছর আমাদের আলিপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মহাশয় অমিত কুমার ঘোষ মহাশয়ের উদ্যোগে, মাননীয় জেলা জজ মহাশয় এবং রেজিস্ট্রার ম্যাডাম মহাশয়ের সহযোগিতায় আমরা অনুষ্ঠানের কেন্দ্রস্থল একটু অন্যত্র নিয়ে আসতে পেরেছি। আজ এইখানে আমাদের প্রথম আলিপুর জাজেস কোর্টের আগমনী অনুষ্ঠান 2024-এ হচ্ছে। এর জন্য কৃতজ্ঞতা জানাই আলিপুর বার অ্যাসোসিয়েশনের সমগ্র কমিটিকে, সম্পাদককে, জেলা জজ মহাশয় এবং রেজিস্ট্রার ম্যাডাম মহাশয়কে। এই অনুষ্ঠান পরিচালনা যারা করে তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। শরতের কাঠোর 4টে বাজতে না বাজতেই বাংলার ঘরে ঘরে বেজে ওঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ। শিশির ভেজা বাতাস সেই শব্দ বই নিয়ে ছড়িয়ে দেয় দূর দূরান্তরে। ঘুম ভাঙে মঙ্গল শঙ্খ ধ্বনি, আগমনী সুর আর চণ্ডী কাঠে। শুরু হয়ে গেল দেবীপক্ষ। রেডিওতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান শুনেই যেন আগমনী সুরের ছোঁয়া লাগে মনে প্রাণে। অনুষ্ঠানের এমনই মাহাত্ম্য যে বাংলার মানুষ রেডিওর এই অনুষ্ঠানকেই চিরকাল মহালয়া বলে থাকেন। এমন নজির সম্ভবত পৃথিবীর আর কোথাও নেই। প্রভাতে আলোয় আলো ভরেছে ধরণী, আজ প্রভাতে আলোয় আলো ভরেছে ধরণী, শিউলি শিশিরে বার্তা এসেছে তোমার আগমনী, মা তোমার আগমনী। প্রভাতে আলোয় ভরেছে ধরণী, শিউলি শিশিরে বার্তা এসেছে তোমার আগমনী, মা তোমার আগমনী। মা আসছেন নীলাঞ্জন আকাশের আলোর তুফান তুলে। মা আসছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের এই বাংলার মাটিতে বিপ্লবী বাংলার ঐতিহ্য স্মরণ করিয়ে দিতে। মা আসছেন অভাব অনটনের সঙ্গে নিত্য সংগ্রামের মাঝে
জীবনের অবক্ষয় প্রতিরোধের শক্তি যোগান দিতে এরপরে হলো আমাদের স্তোত্রপাঠ আর সমবেত সঙ্গীত, সেটা কেউ ভিডিও করেনি তাই দেখাতে পারলাম। এইভাবে একে একে নাচ, গান, আবৃত্তি, শ্রুতি নাটকের মাধ্যমে আমাদের এই প্রাক পূজা আগমনী অনুষ্ঠান এগিয়ে চলল। শারদ প্রাতে আমার রাত পোহালো, বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো। শারদ প্রাতে আমার রাত পোহালো। রাহুল দ্রাবিড়ের সময় রাহুল দ্রাবিড়ের সব থেকে দুর্ভাগ্য ছিল, সে যখন সেঞ্চুরি করেও আউট হয়ে চলে যেত, যে হাততালিটা পড়তো সে জানতো সে হাততালি তার জন্য নয়, কারণ ওই স্ক্রিন থেকে যে মানুষটা চলে আসতো তার নাম সচিন তেন্ডুলকার। সারা গ্যালারি উঠে সচিনকে অভিবাদন জানাতো। রাহুলের সেই দুঃখ ছিলই। তো আজকে হয়তো সেই দুঃখ নিয়ে আমি নেমে যাচ্ছি রাহুল দ্রাবিড় হয়ে। সচিন তেন্ডুলকার দুজন বসে আছি, ইয়াসমিন নাজিয়া এবং মোনালি বিশ্বাস। ওরা ঠিক করেনি যে কে নেবে এই মাইকটা। আমি আস্তে আস্তে সঞ্চালনা থেকে দর্শক আসনে যাচ্ছি, কারণ যে রেস্ট্রিকশন আমাকে ওখানে দুর্গা দুর্গা এলো ওই গানটার সময় করতে হয়েছে, ওই রেস্ট্রিক্টেড লাইফ আমি লিড করি না। আমার পাটা নাচার তালে এসে গেছিল, কিন্তু সঞ্চালনাও করছি, নাচছি, এটা ঠিক না। তাই চলে আসুক, তোরা কে নিবি, নিয়ে নে মাইকটা এবার। ছাড়া খুব ফাটা খুলল সাগর, খুলল আকাশ, ছুটল বাতাস, পবনে থেকে চক্র চোখে বিনা পানির সুর আসে। ওই দুলকে তো আর উল্টাতে চাই, সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর ভক্তি আমার লক্ষ্য পথের ফুল ফাটে আজ সৃষ্টি চোখের উল্টাতে আজ। প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন, বাজলো 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 তো মা। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা
যে আগমনী অনুষ্ঠান সংগঠিত করেছি, সেই অনুষ্ঠান প্রায় মধ্য গগনে। দীর্ঘক্ষণ ধরে আপনারা প্রতিভার পরিস্ফুটন দেখলেন এবং আমরা আশা করব যে এরকম প্রতিভা আমাদের আইনজীবীদের মধ্যে আরো বর্তমান, এবং সেই কারণে আমি আজকের এই অনুষ্ঠান এর পরবর্তী অনুষ্ঠান মিত আমার পাশেই বসে আছে, আমি মিতকে অনুরোধ করব আগমনীর মঞ্চে আসবার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মিত একজন অত্যন্ত ভালো শিল্পী। আমার কেন বলুন তো, কোনো কথা মাথায় ঢুকছে না। ভগবান নেই, বাজারে গেছে। ও ভগবান নয়, সত্যি ভগবান। ওসব সত্যি মিথ্যে জানি না, আসল কথা আমার বিয়ে হয়নি, মানে বিয়ে করিনি, মানে কাউকে পছন্দই হয়নি, তাই আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আপনার নাতিকে বিয়ে করব, সেই প্রস্তাব। আমার নাতি? আমি তো বিয়েই করিনি। আরে এটা তো আচ্ছা, কোনো কথা মাথায় ঢুকছে না। তবলা আছে, তবলা আছে আপনাদের বাড়িতে? তবলা 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 দিয়ে কি হবে? আপনি বাজাবেন, আমি নাচবো। আমি তো তবলা বাজাতে পারি না। আছে কিনা বলুন। আছে। গুড, তাহলে তো হাতুড়িও আছে, নিয়ে আসুন। হাতুড়ি? হাতুড়ি দিয়ে কি হবে? আপনার মাথায় মারা হবে, মেরে দেখবো মাথার ভেতর ঘিলু আছে না শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। মাথা মোটা হাঁদারাম একটা। রুবির কাছে আনন্দপুরের আনন্দম গোষ্ঠীর নাম বলতেই হয়, বিশেষ করে শ্রমিকবাবু আর ঋষভ। ওরা না থাকলে, এই যন্ত্রসঙ্গীতে আমাদের সাথে না থাকলে, তাহলে আমাদের গান এত সুন্দরভাবে আমরা পরিবেশন করতেও পারতাম না, আর আমাদের এই অনুষ্ঠানও সুন্দরভাবে হয়ে উঠত না। বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের আমাদের এই প্রাক পূজা আগমনী অনুষ্ঠান কেমন লাগলো। তাহলে চলো, টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগমনীর সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাই।